আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায় নিয়ে তৃতীয় অধ্যায়ের গণিত নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ইতিপূর্বে আমরা পঞ্চম শ্রেণীর যে ক্লাসগুলো নিয়েছি, আশা করি তোমরা সবগুলো অঙ্ক বুঝতে পেরেছো। যদি কোনোটা বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকে আমরা তৃতীয় অধ্যায় থেকে করব যে গুণিতক ও গুণনীয়ক। যে গুণিতক এবং গুণনীয়ক কি, আমরা তোমরা কি করেছো চতুর্থ শ্রেণীতে কিন্তু এই লসাগু এবং গসাগুর অঙ্ক তোমরা করে এসেছো। তো তারপরেও আজকে আমি তোমাদেরকে এমন ভাবে এই গুণিতক আর গুণনীয়ক বোঝাবো, আশা করি আজকের ক্লাস দেখার পরে আর তোমাদের এই গুণিতক আর গুণনীয়ক নিয়ে কোনো সমস্যা থাকবে না। খুব সহজে এবং সাবলীল ভাবে, সহজবদ্ধ ভাবে আমি তোমাদেরকে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা শুধু আমার ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো, দেখার পরেই ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে যে কতটা সহজ এই গুণিতক এবং গুণনীয়ক। খেয়াল করো, আমরা যদি যে কোনো একটা সংখ্যা লিখি, যে বইয়ের বাইরে থেকেও লিখতে পারি বা বই থেকেও লিখতে পারি, যে পরীক্ষায় যদি তোমাকে চায় যে এরকম যে ৮ এর ৪টি গুণিতক লেখো, সংক্ষিপ্ত প্রশ্নে কিংবা একটা প্রশ্নে চাইতে পারে যে গুণিতক লিখো। প্রশ্ন করলো যে ৮ এর ৪টি গুণিতক লেখো। তো এই ক্ষেত্রে মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা, যে গুণিতক যদি বলে আমরা একদম সিম্পল ভাবে কোনো গুণন টনন কোনো কিছু ছাড়াই বের করে দিব। শুধু আমরা বলবো যে গুণিতক বললেই নামতা লিখে দিবে। কিভাবে? যে আমরা লিখবো যে ৮ এর ৪টি গুণিতক হলো, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ৮ এর ৪টা গুণিতক, তাহলে আমরা প্রথমে লিখবো ৮ কে ৮, শুধু নামতা লিখে দিলেই হয়ে যাবে। ৮ দুগুণা ১৬, ৩ আটা ২৪, ৪ আটা ৩২। ৪টা চাইছে এই জন্য আমরা লিখলাম ৪টা। যদি ৫টা চাইতো তাহলে এখানে আমরা লিখতাম আরেকটা বেশি লিখতাম, ৬টা চাইলে আরেকটা বেশি লিখতাম, ৭টা চাইলে আরেকটা বেশি লিখতাম। এরকম ভাবে যদি তোমাকে বলা হয় যে কত কত ১৭ এর ৩টি গুণিতক লেখো, এর ৩টি গুণিতক লেখো, যে কোনো সংখ্যার চাইতে পারে, তাহলে আমরা লিখবো ১৭ এর ৩টি গুণিতক হলো, এভাবে লিখবা ১৭ একে ১৭, ১৭ দুগুণা ৩৪, ৩ ১৭ ৫১। আশা করি তোমরা গুণিতকটা বুঝতে পেরেছো। যে কোনো সংখ্যার গুণিতক চাক না কেন তোমরা শুধু নামতাটা লিখে দিবে। আর এই ক্ষেত্রে সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা মনে রাখবে, যে যে কোনো সংখ্যার গুণিতক হচ্ছে অসংখ্য। যে কোনো সংখ্যার গুণিতক অসংখ্য, এটা অবশ্যই লিখে রাখবে। এটা পরীক্ষায় আসে যে যে কোনো সংখ্যার গুণিতক হচ্ছে আমাদের কত? অসংখ্য। কিভাবে? তুমি যদি ৮ এর করে নামতা বলতে চাও, যত দূর পর্যন্ত তোমার খাতা শেষ হয়ে যাবে, বোর্ড শেষ হয়ে যাবে, কিন্তু গুণিতক লেখা শেষ হবে না। কিন্তু গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট। তাহলে তোমরা এই গুণিতক দুইটা উঠায় রাখো। এই ৮ এর গুণিতক আর ১৭ গুণিতক উঠাও, আর এটা স্টার মার্ক দিয়ে উঠাও, যে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। উঠাও। শেষ উঠানো না? আচ্ছা, এ পর্যায়ে দেখো, আমরা যদি পরীক্ষায় যদি আমরা যদি কোনো একটা অঙ্ক চাই যে গুণনীয়ক বের করো, গুণনীয়ক, এটা তো আমরা গুণনীয়ক শিখলাম যে গুণিতক কিভাবে করতে হয়। এবার আমরা লিখবো গুণনীয়ক। চাইতে পারে যে ৮ এর গুণনীয়ক লেখো, ৮ এর গুণনীয়ক গুলো লেখো, গুলো লিখো। ৮ এর গুণনীয়ক গুলো লেখো। তাহলে আমরা ৮ এর গুণনীয়ক গুলো বের করবো যেভাবে, আমরা এখান থেকে অঙ্ক করবো এইভাবে। দেখো ৮ লিখলাম, যে প্রথমে আমরা লিখবো প্রত্যেকটা সংখ্যায় প্রথমে লিখতে হবে ১ গুণন ৮। প্রত্যেকটা সংখ্যাকে প্রথমে আমরা ১ লিখবো, তারপরে যে সংখ্যাটা থাকে সেটা লিখবা। ৮ আছে এখানে, আমরা এই জন্য ৮ লিখেছি। ১০ থাকলে ১০ লিখবা, ১২ থাকলে ১২ লিখবা। এবার দেখতে হবে যে সংখ্যাটা জোড় না বিজোড়, এই ৮ সংখ্যাটা জোড় না বিজোড়।
আমরা দেখতে পাচ্ছি 8 সংখ্যাটা জোড়, তাহলে 2 দ্বারা এটাকে ভাগ করা যাবে। তাহলে 2 দ্বারা 8 এর ভাগ করলে 4 দুগুণা 8। এবার দেখতে হবে যে এই সংখ্যাটা যেহেতু জোড় তাহলে 3 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে আমরা জানি যে 1 এর পরের সংখ্যা 2 2 দ্বারা করা গেল, 2 এর পরের সংখ্যা 3 3 দ্বারা 8 কে কিন্তু ভাগ করা যায় না। এক্ষেত্রে না করা গেলে 3 এর পরের সংখ্যা কত 4 4 দ্বারা ভাগ করতে হবে। খেয়াল করো ইতিমধ্যে আমরা 4 দ্বারা ভাগ করে ফেলেছি। একটা সংখ্যা দ্বারা যদি ভাগ করে ফেলা হয় তাহলে এরপর আর সেটা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে আমরা লিখব 8 এর গুণনীয়কগুলো হলো 8 এর গুণনীয়কগুলো হলো এই যে এক সিরিয়াল থেকে লিখবে যে প্রথমে 1 1 এর পরে আমাদের আছে কত 2 2 এর পরে কত আছে 4 4 এর পরে কত আছে 8। অর্থাৎ এই দিক থেকে শুরু হবে এই দিক দিয়ে যায় শেষ হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে একটা সংখ্যা যদি একাধিক থাকে, ধরো 4 দুইবার আছে অথবা 2 দুইবার আছে, তাহলে কিন্তু এটা আমরা একটাই লিখব। ধরো 1 2 এখানে আরেকটা 2 ছিল কিন্তু লিখব না, তাহলে 1 লিখব 2 লিখব 4 লিখব 8 লিখব। এরপর যে যদি এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে 8 এর গুণিতক কয়টি, 8 এর গুণিতক কয়টি, আমরা সেই ক্ষেত্রে লিখব 8 এর গুণিতক এইভাবে গুনবে 1 2 3 4। 8 এর গুণিতক হচ্ছে কয়টি 4টি। আশা করি বুঝতে পেরেছো। তোমরা এই গুণনীয়ক এর অঙ্কটা উঠাও। এটা উঠানোর পরে আমি তোমাদের আরেকটা গুণনীয়ক বুঝাবো, তারপর আমরা লসাগু এবং গসাগু অঙ্কের করব। তোমরা খুব দ্রুতভাবে এই অঙ্কটা সুন্দরভাবে উঠিয়ে নাও। শেষ ওঠানো। আচ্ছা ওকে, এরপর যে দেখো আমরা যেটা করব সেটা হলো যে এখানে একটা বড় সংখ্যা নিলাম, ধরো যে 36 এর গুণনীয়কগুলো লেখো। কত 36। তাহলে সেটা আমরা কিভাবে করব খেয়াল করতে হবে তোমাদেরকে, অবশ্যই খুব ভালো করে খেয়াল করবে। এটা বোঝানোর পরে আশা করি গুণনীয়ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। একদম খুব ভালো মনোযোগ দিয়ে দেখো যে কিভাবে আমরা গুণনীয়ক বের করব। তাহলে আমরা এখানে প্রথমে লিখব 36। আগেই বলেছি যে প্রথমে আমরা লিখব 1 গুণন যে সংখ্যাটা এখানে দেওয়া থাকবে সেই সংখ্যাটা লিখব, যেহেতু 36 আছে তাহলে 36। এবার খেয়াল করতে হবে, এখানে খুব ভালো করে খেয়াল করতে হবে যে এই 1 এর পরের সংখ্যাটা কত 2, 1 এর পরে 2, কিন্তু এটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা থাকার কারণে আমরা 2 দ্বারা এটাকে ভাগ করতে পারবো। তাহলে 18 দুগুণা 36। এবার দেখতে হবে 2 এর পরের সংখ্যা কত 3, 2 এর পরে 3, 3 এর গণনা নামতা বলতে হবে যে 3 12 36, 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে 3 গুণন আমরা লিখব কত 12। এরপরে 3 এর পরের সংখ্যাটা কত 4, দেখতে হবে 4 দ্বারা 36 কে ভাগ করা যায় কিনা। তাহলে দেখো 4 কে 4 4 দুগুণ 8 3 4 12 4 4 16 4 5 20 4 6 24 4 7 28 4 8 32 আর 4 নং 36। তাহলে অবশ্যই আমরা এখানে 4 দ্বারা ভাগ করতে পারবো 4 নং 36। এবার দেখো 4 এর পরের সংখ্যাটা হচ্ছে আমাদের কত 5। তাহলে দেখো 5 দ্বারা 36 কে ভাগ করা যাবে না, কেননা 36 হচ্ছে একটা জোড় সংখ্যা, 5 হচ্ছে একটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা 5 কে বাদ করে দেব। 5 এর পরে দেখো কোন সংখ্যাটা আসে 6, 6 দ্বারা দেখতে হবে 36 কে ভাগ করা যায় কিনা। তাহলে আমরা দেখি 6 6 কত 36, 6 দ্বারা ভাগ করা যায়। এরপরে দেখো 7 দ্বারা করা যাবে না, 8 দ্বারা করা যাবে না, 9 দ্বারা করা যাবে, ইতিমধ্যে আমরা 9 দ্বারা করে ফেলেছি, অতএব আর করা যাবে না। এই পর্যায়ে আমরা লিখব 36 এর গুণনীয়কগুলো হলো গুণনীয়কগুলো হলো কত খেয়াল করতে হবে। আমি আগেই বলেছি একদিক থেকে লিখতে হবে। প্রথমে আমরা লিখব 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে কত 6। এই যে আগেই বলেছিলাম যে একটা সংখ্যা যদি একাধিকবার থাকে আমরা কিন্তু দুইবার লিখব না। দেখো 6 এ দুইবার আছে কিন্তু আমরা লিখব কয়বার একবার। 6 এর পরে 9, 9 এর পরে 12, 12 এর পরে 18, 18 এর পরে কত 36। এই হচ্ছে আমাদের 36 এর গুণনীয়কগুলো। এখানে আমাদের 36 এর গুণনীয়কগুলো আমরা পেয়ে গেলাম। এখন যদি তোমাকে এইখান থেকে প্রশ্ন করা হয় যে 36 এর গুণনীয়ক কয়টি, 36 এর গুণনীয়ক কয়টি, আমরা এইভাবে গুনবো। দেখো 1 2 3 4 5, এই যে একটা দুইবার আছে তাহলে আমরা একবারই গুনবো 5 6 7 8 9। তাহলে আমরা লিখবো 36 এর গুণনীয়ক হচ্ছে কয়টি 9টি। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কটা তোমরা উঠাও। এই পর্যায়ে আমি তোমাদের গণিতক এবং গুণনীয়ক থেকে বাড়ির কাজ দেওয়ার পরে আমরা লসাগু এবং গসাগু করব। খুব সুন্দরভাবে উঠিয়ে নাও প্রিয় শিক্ষার্থীরা।
শেষ উঠানো না? আচ্ছা, ওকে। এ পর্যায়ে আমি তোমাদেরকে বাড়ি কাজ একটু পরে দিচ্ছি, সবগুলো হোমওয়ার্ক একবারে দিয়ে দিব যে কিভাবে তোমরা হোমওয়ার্ক করে নিয়ে আসবে। এ পর্যায়ে আমরা করব লসাগু এবং গসাগু। খেয়াল করো, আমরা একটা ডাক লিখবো। প্রথমে আমরা করব লসাগু। আমরা একটা বড় সংখ্যা ডাক লিখি, 9 6 12, 9 6 9 12, 6 9 12। এই সংখ্যাটার কি নির্ণয় করো? লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় করো। করো। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, যে 6 9 12 এটাকে যদি আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করি, এটাকে বলা হয় ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু। সেই ক্ষেত্রে আমরা এইভাবে দেখ দেব। খেয়াল করো, প্রথমে আমাদের দেখতে হবে যে কয়টা জোড় সংখ্যা আছে, কয়টা বিজোড় সংখ্যা আছে। আমরা কমপক্ষে দুইটা সংখ্যা যদি জোড় থাকে তাহলে 2 দ্বারা ভাগ করব, অথবা একটা সংখ্যা জোড়, দুইটা সংখ্যা বিজোড় থাকলে আমরা বিজোড় সংখ্যা দ্বারা ভাগ করব। তো জোড় সংখ্যা দ্বারা ভাগ করতে গেলে সর্বপ্রথম দেখতে হবে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। আমরা এখানে দেখতে পারতেছি, দেখো 6 একটা জোড় সংখ্যা, 9 একটা বিজোড় সংখ্যা, 12 একটা জোড় সংখ্যা। তাহলে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, যেহেতু দুইটা জোড় সংখ্যা আছে। 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 দোগুণা 6। 9 কে ভাগ করা যাবে না, 9 থেকে যাবে। 2 দ্বারা আমরা 12 কে ভাগ করলে 6 দোগুণা 12। এ পর্যায়ে এর দেখো, একটা বিজোড়, একটা বিজোড়, একটা জোড়, অর্থাৎ দুইটা বিজোড় একটা জোড়। তাহলে আমরা দুই জোড় সংখ্যা দ্বারা কিন্তু আর ভাগ করতে পারবো না। এক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে কত দ্বারা? 3 দ্বারা। 3 একে 3, 3 তিরিকে 9, 3 দোগুণা 6। এখন দেখো, 1 একটা আলাদা সংখ্যা, 3 একটা আলাদা সংখ্যা, 2 একটা আলাদা সংখ্যা, আর ভাগ করা যাবে না। এক্ষেত্রে আমরা লিখব 6 9 ও 12 এর লসাগু। লসাগুর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, একদম সাধারণ। কিন্তু গসাগুর ক্ষেত্রে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, সেটা আমি করানোর সময় তোমাদেরকে দেখাবো। যে লসাগুর ক্ষেত্রে কি সহজ জিনিস, সেটা হচ্ছে যে এই যে এখান থেকে ভাগ করে আমরা এই পর্যন্ত যা থাকবে ভাগশেষের এই পর্যন্ত ভাজকে আমরা সবগুলা দ্বারাই কি করে দেব? গুণ করে দেব। যেমন ধরো 2 গুণন 3 গুণন 3 গুণন 2। 1 কেন লিখলাম না? 1 দ্বারা তুমি যদি 100 কে গুণ করো, গুণফল 100ই। 1 দ্বারা যদি তুমি 2 কে গুণ করো, গুণফল 2। 1 দ্বারা যদি তুমি 15 কে গুণ করো, গুণফল 15। অতএব 1 দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে আমরা গুণ করব, দেখো 3 দোগুণা 6, 3 6 18, 18 দোগুণা 36। এটা হচ্ছে আমাদের লসাগু। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা এই অঙ্কটা উঠাও। আমি আরেকটা লসাগু করে দিয়েই তোমাদের আজকের লসাগুর অধ্যায় আমরা শেষ করব। এরপর আমরা গসাগুর অধ্যায় করব। গসাগুর নিয়মটা করব। এটা তোমরা উঠিয়ে রাখো। এটা তোমরা উঠিয়ে রাখো। আমি আরেকটা ডাক লিখে দিচ্ছি তোমাদেরকে। এটা তোমরা উঠাতে থাকো। উঠাতে উঠাতেই আমি আরেকটা ডাক লিখে ফেলবো ইনশাআল্লাহ। ওঠানো শেষ না? আচ্ছা, খেয়াল করো, এই ক্ষেত্রে আমরা 4 সংখ্যার এই লসাগুটা করব। 4 সংখ্যার লসাগুটা করব কিভাবে? খেয়াল করো, যে আমরা দেখতে পারতেছি যে এখানে 4টা সংখ্যা দেওয়া আছে। একটা হচ্ছে 8, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 16, একটা হচ্ছে 36। তো এই ক্ষেত্রে খেয়াল করতে হবে প্রথমে জোড় সংখ্যা কয়টা। 8 একটা জোড় সংখ্যা, 12 একটা জোড় সংখ্যা, 16 একটা জোড় সংখ্যা, 36 একটা জোড় সংখ্যা। অর্থাৎ এখানে 4টা সংখ্যা দেওয়া আছে, আমাদের 4টা সংখ্যাই কিন্তু জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা থাকে প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করব। দেখো 4 দুগুণা 8, 6 দুগুণা 12, 8 দুগুণা 16, 18 দুগুণা 36। অর্থাৎ 2 দ্বারা 8 কে ভাগ করলে 4, 2 দ্বারা 12 ভাগ করলে 6, 2 দ্বারা 16 কে ভাগ করলে 8, 2 দ্বারা 36 কে ভাগ করলে কত? 18। এ পর্যায়ে দেখো, এটা জোড়, এটা জোড়, এটা জোড়, এটা জোড়, সবগুলাই জোড়। আবার 2 দ্বারা দিবে। 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 9 দুগুণা 18। এই পর্যায়ে দেখো, একটা জোড়, দুইটা জোড়। তাহলে দুইটা জোড় থাকলেও আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 একে 2, 3, 2 দুগুণা 4, 9 কে ভাগ করা যাবে না, 9 থেকে যাবে। এবার দেখো, এই যে একটা বিজোড়, দুইটা বিজোড়, তিনটা বিজোড়, তাহলে আমরা 3 দ্বারা দিতে পারি। 1 এর মধ্যে ভাগ যায় না, একই থাকবে। 3 একে 3, 2 এর মধ্যে ভাগ যায় না, 2 থাকবে। 3 তিরিকে 9, আর যাবে না। এ পর্যায়ে আমরা লিখব 8, 12, 16,
ও 36 এর লসাগু। লসাগু এই অঙ্কটা বোঝার পরে আশা করি তোমাদের লসাগু নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোকে আমরা গুণ করে দেব। 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 3। এখানে দুইটা এক আছে, আমাদের এক দেওয়ার কোনো প্রয়োজন নেই। গুণ করে দাও। 3 দুগুণা 6, 3 6 18, 18 দুগুণা 36, 36 দুগুণা 72, 72 দুগুণা কত? 140। আশা করি তোমরা আমাদের এই লসাগুর অঙ্কটাও বুঝতে পেরেছো। তোমরা এই লসাগুটা উঠাও। এটা উঠানোর পরে আমি তোমাদের দুইটা গসাগু করাবো, তারপরে কিছু হোমওয়ার্ক দিয়ে আজকের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। একটু দ্রুত উঠাই নাও প্রিয় শিক্ষার্থীরা। এ পর্যায়ে আমরা করব গসাগু। আমরা আশা করি লসাগু বুঝতে পেরেছো। আমরা এরপর হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এ পর্যায়ে আমরা গসাগু করব। একটা গসাগু দেখো, এক নাম্বার প্রথমে দেওয়া আছে 9 15। 9 এবং 15 এই গসাগুটাও আমরা ঠিক লসাগুর নিয়মেই করব, কিন্তু একটু পার্থক্য হচ্ছে, সেটা হলো যে লসাগুর ক্ষেত্রে যেরকম সবগুলো সংখ্যাকে গুণ করা যায়, গসাগুর ক্ষেত্রে এইভাবে করা যাবে না। দেখো, এটা একটা বিজোড় সংখ্যা, এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে আমরা 3 দ্বারা ভাগ করব। 3 3 9, 3 5 15। এখন 3 কে 3 দ্বারা ভাগ করা যায়, 5 কে ভাগ করা যায় না। 5 কে 5 দ্বারা ভাগ করা যায়, 3 কে ভাগ করা যায় না। এইজন্য আমরা লিখব 3 ও 9 ও 15 এর গসাগু। 9 15 গসাগু দেখো, আমরা লসাগুর ক্ষেত্রে কিন্তু করতাম কি, 3 গুণন করতাম। 3 গুণ 3 গুণ 3 গুণ 5। কিন্তু যেহেতু আমরা এখানে গসাগু করতেছি, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে সংখ্যা দ্বারা সবগুলা সংখ্যাকেই ভাগ করা যাবে শুধু সেটা নেওয়া যাবে। খেয়াল করো, এখানে শুধু 3 দ্বারা আমরা 9 কে ভাগ করতে পারছি, 15 কে ভাগ করতে পারছি, এজন্য আমাদের গসাগু কত? 3। আশা করি বুঝতে পেরেছো। তোমরা এটা উঠাতে থাকো। আমি আরেকটা অঙ্ক ডাক লিখতেছি 7 নাম্বার। এরপরে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব ইনশাআল্লাহ। 6 8 12 16, 6 8 12 এবং 16। এই ক্ষেত্রে খেয়াল করো যে এটা জোড় সংখ্যা, এটা জোড়, এটা জোড়, এটা জোড়, সবগুলাই জোড়। আমরা তাহলে 2 দ্বারা ভাগ করব। 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 6 দুগুণা 12, 8 দুগুণা 16। এ পর্যায়ে দেখো, একটা বিজোড়, এইটা 4 জোড়, 6 জোড়, 8 জোড়, তাহলে আবার 2 দ্বারা দিব। 3 থেকে দেব 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8। এই ক্ষেত্রে দেখো যে একটা জোড়, একটা জোড়, দুইটা জোড় আছে, তাহলে আবার 2 দ্বারা দিব। 2 একে 2, 3 থেকে যাবে 2 দুগুণা 4। এ পর্যায়ে দেখো, একটা বিজোড়, একটা বিজোড়, একটা বিজোড়, তিনটা বিজোড়, একটা জোড়, তাহলে 3 দ্বারা দেব। 3 অক্ষে 3 একই থাকবে, 3 অক্ষে 3 2 থাকবে 2। এ পর্যায়ে আমরা লিখব যে 6 8 12 ও 16 এর গসাগু কত? দেখো, এই সংখ্যাটা খেয়াল করতে হবে যে এই 2 দ্বারা 6 কে ভাগ করতে পেরেছি, 8 কে ভাগ করতে পেরেছি, 12 কে ভাগ করতে পেরেছি, 16 কে ভাগ করতে পেরেছি। সবগুলা সংখ্যাকে ভাগ করলে সেটা নেওয়া যাবে 2। এই 2 দ্বারা দেখো 3 কে ভাগ করা যায় নাই, তাহলে 2 বাদ। এই 2 দ্বারা দেখো 3 কে ভাগ করা যায় না, এই 2 ও বাদ। এই 3 দ্বারা দেখো 3 কে ভাগ করতে পেরেছি, 3 কে করতে পেরেছি, 1 কে করতে পারিনি, তাহলে এই 3 বাদ। আর গসাগুর ক্ষেত্রে নিয়ম হলো নিচের যেগুলা থাকবে সবগুলাই আমাদের কি করে দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে। এক্ষেত্রে সবচেয়ে যেটা জরুরি বিষয় মনে রাখতে হবে সেটা হলো যে সংখ্যা দ্বারা সবগুলো সংখ্যাকেই ভাগ করা যাবে শুধু সেই সংখ্যাগুলোই নেওয়া যাবে। এখানে আমরা পেলাম যে এই 2 দ্বারা মাত্র সবগুলো সংখ্যাকেই ভাগ করা গেছে, এজন্য আমাদের এই অঙ্কের গসাগু হচ্ছে কত? 2। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটা তুলতে থাকো, আর আমি এখানে তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা হোমওয়ার্কগুলো করে আমাকে দেখাবে। আর যদি কোনোটা হোমওয়ার্ক করতে তোমাদের সমস্যা হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে কি করবে? কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, গণিতক লিখবে 5টা করে। এখানে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি 12, 5টি করে। এখানে লিখবা গুণনীয়ক নির্ণয় করবা হচ্ছে গুণনীয়ক নির্ণয় করো।
গণনীয়ক নির্ণয় করে এখানে লিখবা হচ্ছে তোমরা 24 গণনীয়ক নির্ণয় করবে, 36 করবে, 24 করবে, 18 করবে এবং 36 গণনীয়ক নির্ণয় করবে। এই তিনটা করলে যে কোনোটা পারবে। আরেকটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে যে লসাগু নির্ণয়। লসাগু নির্ণয় আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এগুলা করে নিয়ে আসবে। 8, 12, 16 দুইটা করবে এখান থেকে, একটা করবে হচ্ছে 7, 10, 12, 14, 7, 10, 12, 14 আর এখান থেকে করবে গসাগু নির্ণয়। এক নাম্বার করবে হচ্ছে 12, 24, 36, 2 নাম্বার করবে হচ্ছে 8, 12, 16, 36, 8, 12, 16, 36। এই সবগুলো অঙ্ক তোমরা হোমওয়ার্ক করবে। আর আজকের আমার ক্লাসে যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি শেয়ার করে দেবে। আর যে অঙ্কগুলো তোমাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদেরকে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।